আমার ছোটবেলা থেকে একটাই ধারণা ছিল, গ্রাম মানে যেমন সুন্দর প্রকৃতি, তেমন গ্রামের মানুষের মনটাও অনেক সুন্দর হয়ে থাকে। তারা সহজ সরল নম্র ভদ্র হয়ে থাকে। কিন্তু যখনই একটু একটু বুঝতে শিখেছি, তখনই আমার এই ধারণাটা আস্তে আস্তে ফিকে হতে চলেছে। কারণ গ্রামের মানুষ সবাই ভালো ভদ্র, এটা স্বীকার করি। কিন্তু তাদের এই ভদ্রতার মাঝেও কিন্তু একটু স্বার্থপরতা থাকে। কারণ যখনই সম্পত্তির ভাগাভাগি চলে আসে, তখনই বোঝা যায় যে গ্রামের মানুষ কতটা ভালো। কারণ কি, ভাই বোনের সম্পর্কও কিন্তু এই সম্পত্তির জন্য নষ্ট হয়ে যায়। দূরে থাকবেন, ভালো থাকবেন, দুদিনের জন্য বাড়িতে বেড়াতে যাবেন, খুব ভালোবাসা আদর পাবেন। যেই না আপনি স্থায়ীভাবে বাড়িতে থাকতে যাবেন, তখনই দেখবেন সেই ভাইরাই যারা একদিন আপনাকে অনেক আদর যত্ন করে খাওয়াতো, ভালোবাসতো, তারাই আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করবে। কারণ তারা ভাবছিল যে আপনি কখনো বাড়িতে আসবেন না, বাড়ির সম্পত্তি কখনো নেবেন না। বাবার সম্পত্তি যে আপনার দরকার বা আপনার ওটা হক আছে, আপনিও যে পাবেন, সেটা তারা রাজি না। কারণ তারা যেভাবে পারে নিজে যতটা দখল করে নিতে পারে। যাই হোক, অনেক কথাই বলেছি, বলতে বলতে বলো তো এটা কী পিঠা? আমাদের অঞ্চলে তো রসবড়া বলা হয়, তবে তোমাদের অঞ্চলে কী পিঠা বলা হয়? দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সেটা বানানো হয়ে গেছে। খেতে কিন্তু সেই স্বাদ।